অনেক দিন পর আপনাদের সকলের সামনে চলে এলাম, প্রায় বলতে পারেন 1 মাস পর। সকলে কেমন আছেন? সাথে নিশ্চয়ই একটু মনে মনে বকাবকি করছেন সকলে, বুঝতেই পারছি। কিন্তু আজকে একেবারে সাজুগুজু করে আপনাদের সকলের সামনে, কারণ আজ আমরা যাচ্ছি, এখানে আমাদেরকে ডাকা হয়েছে বিশেষ করে, যে আমরা যেহেতু ক্রিয়েটার সেই জন্য। আর এটা উপলক্ষ হচ্ছে দুর্গাপুজো উপলক্ষে আমাদেরকে যাওয়ার জন্য বলা হয়েছে। তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি, আমি, বৌদি, আমার ঠাকুমা আর এই যে গজুবাবু। গজুকে না নিলে হয়? দেখতে থাকুন আজকের এই ব্লগ ভিডিও। দাদু ভাই, দিদি ভাই, কেমন আছো? পূজা কেমন হবে কাটবে বলো? পূজা সব কেনাকাটা হয়ে গেছে? কেমন কি কটা করে শাড়ি, কি চুড়িদার, পাঞ্জাবি সব নিয়েছো? সবাই তো হয়ে গেছে। এই প্রথমবার যাচ্ছি আমি, কখনো কোথাও বেরোয়নি, সবাই ডেকেছে যাচ্ছি। আমি যেতে চাইনি, এই যে রাজনী বলছে হ্যাঁ চলো। তুমি না গেলে হয়? তুমি তো আমাদের প্রধান উদ্দেশ্য, মানে তোমাকে উদ্দেশ্য করেই তো ভিডিও বানানো। তুমি না গেলে কি করে হবে? আমাকে যেতে হবে। দেখো ভাই, তুমি ছাড়া আমরা কিছুই নই, তোমার জন্যই আমরা পরিচিত। আর আমাকে সবাই চিনে, আমি কাকেও চিনি। বাবার সাথে টোটো করে চলে এলাম, আর এসেই দেখতে পাচ্ছেন প্যান্ডেল দেখতে পাচ্ছি একটু একটু করে কমপ্লিট হচ্ছে। এখনও কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়নি, তার সাথে আরও অনেক রকম জিনিসপত্র দিয়ে তো প্যান্ডেল সাজবে। আর এই যে এনারা দেখতে পাচ্ছেন, এনারা হলেন আমাদের এই হোমগড় সর্বজনীন পূজা কমিটির, দুর্গাপূজা কমিটির সদস্য, সেক্রেটারি, সমস্ত সবাই রয়েছে, এবং ওনারাই আমাদেরকে আজকের এই জন্য ডেকেছেন। তো ওনাদের বক্তব্য এখন শুনবো দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। আমাদের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান মূলত সামাজিকভাবে আমরা যে সমস্ত কাজকর্ম আমরা করে থাকি সেই নিয়ে ভাবনা চিন্তা করে আজকের আমাদের অনুষ্ঠানের যে পথ চলা, অ্যাকচুয়ালি আমরা 1954 সাল থেকে পথ চলা শুরু হয়েছিল দুর্গাপূজার। তারপর থেকে আস্তে আস্তে আমাদের এই কলেবর বৃদ্ধি হয়েছে। যে প্রচেষ্টা আমাদের পক্ষ থেকে হচ্ছে, সেই প্রচেষ্টাকে আমরা আপনাদের সহযোগিতায়, এলাকার মানুষের সহযোগিতায় আমরা তুলে ধরেছি। সর্বত্র আমরা বলতেই পারি এলাকার সমস্ত মানুষ আমাদের সাথে আছেন, তারা আমাদেরকে সমস্ত রকম সহযোগিতা করছেন, এবং সেই সহযোগিতার মাধ্যমে আমরা আজকের পূজার যে পথ চলা, পুজো যে পরিকল্পনা দিয়ে তৈরি হচ্ছে, এবং আশা করছি এই পুজো মণ্ডপটি এলাকার সর্বশ্রেষ্ঠ মণ্ডপ হিসাবে নির্বাচিত হবে। আপনাদের সকলের ভালোবাসায় আজ এখানে আসতে পেরেছি। তো আসতে পেরেছি যখন, একা একা কি আসা যায়? আমি এসেছি, সাথে আমার 2 সঙ্গীকেও নিয়ে এসেছি, ঠাকুমা, বৌদি। আমরা মানে ঠাকুমা বৌদি ছাড়া তো আমি অসম্পূর্ণ। তার সাথে আরও কিছু ফেসবুক ক্রিয়েটার এসেছে। অ্যাকচুয়ালি মেনলি ফেসবুক ক্রিয়েটারই আছে, শুধুমাত্র আমি একজন আছি, মানে আমরাই আছি যারা হচ্ছে ইউটিউব ক্রিয়েটার। তো একের পর এক সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি যারা যারা আছেন তারা সব বক্তৃতা দিতে শুরু করেছেন। তো শেষে যে আমাকেও উঠতে হবে, এটা আমি মানে পুরো ভাবতেই পারিনি একেবারে, আর পুরো প্রিপারেশন নিইনি একদম। তার সাথে পুজোর সমস্ত আয়োজন যেন নতুন নতুন দেখছি, আর এটাই তো আমরা চাই। যেহেতু যুগটাও পাল্টাচ্ছে, তাই আমরা সব কিছুই চাই যেন একটু নতুন হয়ে যাক। আজ আমি এখানে এসেছি একটা অন্য পরিচয়ে, আর বাড়ির সকলের সাপোর্টে আমি এই জায়গায় আসতে পেরেছি বলি আজ আপনাদের সামনে এখানে আসতে পেরেছি। তো এখানে যারা উপস্থিত রয়েছেন, তো সকলকে আমি বেশ ভালোভাবেই সকলকে জানাচ্ছি শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা। তো এখানেই শেষ করছি। আর তবে এটুকুই চাইবো যে আরও যত দিন যাবে যেন আমাদের এই পূজা কমিটি, এই শারদীয়া যে পুজো, সেটা যেন আরও নতুনভাবে বেশ ভালোভাবে হয়। তো এখানেই ধন্যবাদ। এই দাদাভাই হলো ফেসবুক ক্রিয়েটার, তো উনি ডান্সের জন্য বিখ্যাত, তাই উনিও আপনাদের সকলকে একটু ডান্স দেখিয়ে দিলেন। তো কেমন লাগছে আজকের এই প্রোগ্রাম? আর এই প্রোগ্রাম থেকে কিন্তু আমাদের ব্লগ কন্টিনিউ হতে থাকবে পুরো দুর্গাপুজোটা। আশা করি ভালো কাটবে, আর আপনারা সকলে চলে আসবেন আমাদের এই এলাকার দুর্গাপুজো দেখতে।
আরেকটা কথা আপনাদের সকলকেই বলে রাখি, আমাদের যেহেতু এটা এলাকার পুজো, তাই এলাকার মধ্যে ছোট বড় যতই ক্রিয়েটার আছে ফেসবুক ইউটিউব সবাইকে ডাকা হয়েছিল। তো যে যার নিজের ভাষায় যে যেমন করে কনসেপ্ট তৈরি করে, তো সে সেই রকম করে কিন্তু আজকের কনসেপ্ট দিচ্ছে। আমি আমার মতো করে দিলাম, আর অন্যজন অন্যরকমভাবে দিচ্ছে। আর এই যে দেখতে পাচ্ছেন শেষ হয়ে এসেছে, এরপরে আমরা টিফিন নিয়ে চললাম বাড়ি। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। তো আজ থেকে এরপরে ব্লগ প্রত্যেক দিন আসতে থাকবে, অবশ্যই দেখতে থাকবেন আজকের এই ব্লগগুলো।